সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বিভক্তির সংজ্ঞা জেনেছিলাম, বিভক্তির প্রকারভেদ জেনেছিলাম, বিভক্তি কেন ব্যবহার করা হয় সেটা জেনেছিলাম। আজকে আমরা এই প্রত্যেক যে শব্দ বিভক্তি যে আছে 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত এই 7টা বিভক্তির আমরা রূপ দেখব এবং এর প্রয়োগ দেখব এবং আমরা শেষে কিছু অনুশীলন করার চেষ্টা করব। তো আসো শুরু করা যাক ক্লাসটি। তো আমরা প্রথমে দেখে নেব বিভক্তির রূপ। বিভক্তির রূপ বলতে কি, আসলে প্রথমা বিভক্তি কি বা দ্বিতীয় বিভক্তি কি, কোনগুলো, এগুলো আমরা দেখব। তো দেখো, প্রথমা বিভক্তি, এই প্রথমা বিভক্তিকে আবার আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় শূন্য বিভক্তি। এই প্রথমা বিভক্তির আরেকটি নাম হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে, তো আমরা যদি কোথাও প্রথমা বিভক্তি দেখি, সেখানে যদি আমরা শূন্য বিভক্তি বলি তাহলেও কোনো সমস্যা নাই, উত্তর সঠিক হবে। শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি একই জিনিস। তো এই যে দেখো, এখানে একটা শূন্য লেখা আছে। কেন শূন্য লেখা আছে? যখন আমরা দেখবো যে একটা মূল শব্দ আছে, তার সাথে অতিরিক্ত কিচ্ছু যুক্ত হয়নি, সেটাকে আমরা কি বলবো? প্রথমা বা শূন্য বিভক্তি বলবো। এখানে এই জন্য এখানে আমি শূন্য দিয়েছি, যে যখন কিছুই থাকে না, যখন মূল শব্দটিই থাকে, তখন আমরা কি বলি? শূন্য বা প্রথমা বিভক্তি বলে থাকি। আবার ধরো কি আছে, শেষে দেখবে তুমি কি থাকতে পারে? অ থাকতে পারে, অ কিংবা আ থাকতে পারে। যদি এই শূন্য মানে কিছুই যদি না থাকে, শেষে অ থাকে বা আ থাকে, তাহলে সেটা কি হবে? শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হবে। লক্ষ্য করো, এখানে যে বলা হয়েছে শিহাব বই পড়ে। তো আমরা যদি এই শিহাব শব্দটির বিভক্তি নির্ণয় করি, শিহাব শব্দটির যদি বিভক্তি নির্ণয় করি, তাহলে কি দেখা যাচ্ছে? যে দেখো, এই যে একটা শব্দ লেখা আছে শিহাব, এই শিহাব শব্দটি কি মূল শব্দ, নাকি এই শব্দটির সাথে কিছু যুক্ত হয়েছে? না, যুক্ত হয়নি, কারণ একটা ছেলের নামই কি? শিহাব। যেহেতু এই শিহাব শব্দের সাথে অতিরিক্ত কিছু যুক্ত হয়নি, অতএব আমরা বলতে পারি যে এই শিহাব শব্দটিতে কি আছে? শূন্য বিভক্তি আছে, অথবা কি আছে? প্রথমা বিভক্তি আছে। তো তারপরে আসো দ্বিতীয়া। এই দ্বিতীয় বিভক্তি কি কি? দ্বিতীয় হচ্ছে কে এবং রে। যদি আমরা দেখি মূল শব্দের সাথে কে অথবা রে যুক্ত হয়, তাহলে ওই বিভক্তিকে আমরা কি বলবো? দ্বিতীয় বিভক্তি বলবো। যেমন লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে শিমুলকে যেতে হবে। যদি আমরা এই শিমুলকে, এই শব্দটির যদি একটা বিভক্তি নির্ণয় করি, তাহলে লক্ষ্য করো, এই যে বলা হয়েছে শব্দটিতে শিমুলকে, শিমুলকে কিন্তু কারো নাম না, নাম হচ্ছে কি? মূল শব্দ হচ্ছে শিমুল। এখানে মূল শব্দ হচ্ছে শিমুল। তাহলে দেখা যাচ্ছে এখানে অতিরিক্ত একটা কিছু যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? কে যুক্ত হয়েছে। শিমুল শব্দটির সাথে কি যুক্ত হয়েছে? কে। যেহেতু শিমুল শব্দ, সেই সাথে কে যুক্ত হয়েছে, আর কেটা কি? দ্বিতীয় বিভক্তি। অতএব এখানে আমরা কি পেলাম? দ্বিতীয় বিভক্তি পেলাম। আবার লক্ষ্য করো, তারপরে তৃতীয়া। তৃতীয় বিভক্তি কি কি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে, তারপর হচ্ছে কর্তৃক। যদি কোনো শব্দের পরে দ্বারা, দিয়ে এবং কর্তৃক যুক্ত হয়, তাহলে আমরা বলবো কি এখানে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে। লক্ষ্য করো, বলা হয়েছে নজরুল কর্তৃক উক্তিবিনা রচিত হয়েছে। এখন লক্ষ্য করো, এই যে নজরুলটা হচ্ছে একটা মূল শব্দ, নজরুল হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দের সাথে কি যুক্ত হয়েছে? এখানে কর্তৃক যুক্ত হয়েছে। এখানে তারা অথবা দিয়েছে, একটা যুক্ত হলেও হতে পারতো। তো এখানে দেখো কি বলা হয়েছে? নজরুল কর্তৃক। এই কর্তৃকটা হচ্ছে কি? তৃতীয় বিভক্তি। তার মানে এই বাক্যের এই নজরুল শব্দটির সাথে কি যুক্ত হয়েছে? একটি তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে দেখো চতুর্থী, একটু লক্ষ্য করবে, মনোযোগ দিয়ে শুনবে। দেখো, এখানে আমরা দ্বিতীয়তে বলেছিলাম, দ্বিতীয় বিভক্তিতে বলেছিলাম যে কে রে। এইখানে চতুর্থী বিভক্তিতে দেখা যাচ্ছে কি? কে রে। তাহলে আমরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব, যে দ্বিতীয় বিভক্তিও যদি কে রে হয়, তাহলে চতুর্থী বিভক্তিও যদি কে রে হয়, তাহলে আমরা উত্তর করার সময় কি দ্বিতীয়াই বলবো নাকি চতুর্থী বলবো? তো সমস্যায় পড়ে যায় আমরা সবাই। তো সমাধান তো অবশ্যই আছে। তো লক্ষ্য করো,
এখানে যে কে রে আছে, এখানে যে দরিদ্র শব্দের সাথে একটা কি যুক্ত হয়েছে, কে রে যুক্ত, কে যুক্ত হয়েছে, এখানে কে যুক্ত হয়েছে বলতেছি চতুর্থী, এখানে কে যুক্ত হয়েছিল বলছিলাম কি দ্বিতীয়া। তো কথা হচ্ছে কি যে দেখো এই যে এখানে দ্বিতীয় বিভক্তি শিমুলকে যেতে হবে, এখানে কিন্তু কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয়নি বা কারোর জন্য কিছু করা হয়নি। যদি দেখো যে কে রে যুক্ত আছে, সেই কে রেটা যদি জন্য অথবা নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে, মানে কাউকে সত্য ত্যাগ করে কিছু দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা কি বলবো, চতুর্থী বিভক্তি বলবো। ধরো সম্প্রদান কারকে যদি কে থাকে, অবশ্যই দেখা যাবে সেটা কি হয়েছে, চতুর্থী বিভক্তি হয়েছে, কারণ সম্প্রদান কারকে সত্য ত্যাগ করেই কিছু দেওয়া হয়। দেখো এখানে কাউকে কিছু দেওয়া হয়নি সত্য ত্যাগ করে, এখানে দেখো দরিদ্রকে দান করো, এখানে কিন্তু দরিদ্রকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয়েছে। তার মানে এখানে সত্য ত্যাগ করে কিছু দান করা হয়েছে। যদি কারোর জন্য কারোর নিমিত্ত যদি কিছু করা হতো, যদি এখানে আরেকটা আমরা বলতে পারি যে যদি বলা হয় যে গুরুকে ভক্তি করো, এই যে গুরু শব্দের সাথে যে কি আছে, কে আছে, এখানে কিন্তু গুরুর জন্য ভক্তি, তার মানে কারোর জন্য বা নিমিত্ত বুঝাইতেছে, অতএব এই কেটাও কি হবে, চতুর্থী বিভক্তি হবে। তারপর আসো পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হচ্ছে কি হতে থেকে এবং চে, পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে। তো লক্ষ্য করো যদি আমরা দেখি কোন শব্দের পরে হতে থেকে অথবা চে যুক্ত হয়, তাহলে সেটা কি হবে, পঞ্চমী বিভক্তি হবে। আর যদি সেটা কি হয় সাধুরীতির বাক্য হয়, তাহলে কিন্তু হতে থেকে চে থাকবে না, কি থাকবে, হইতে থেকে চে। তো এই যে হতে যদি সাধুরীতির ক্ষেত্রে কিন্তু হইতে হবে, হইতে শব্দটি থাকবে। তো হইতে বিভক্তিও পঞ্চমী, হতে বিভক্তিও পঞ্চমী। আবার এই যে দ্বারা দিয়ে করতে গিয়ে এখানে সাধুরীতির ক্ষেত্রে দেখা যায় দ্বারা দিয়া থাকে, এটা মনে রাখবে তোমরা। তো দেখো লেখা আছে কি জেলেরা নদী থেকে কি করছে, মাছ ধরছে, জেলেরা নদী থেকে মাছ ধরছে। দেখো এই নদী শব্দটির পরে একটা কি আছে, থেকে শব্দটি আছে, নদী শব্দের পরে কি আছে, থেকে শব্দটি আছে। আমরা কি বলেছি, থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি, অতএব এই বাক্যে নদী শব্দের সাথে কি যুক্ত হয়েছে, পঞ্চমী বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, ঠিক আছে কি, ধরো বলা হয়েছে বাঘের ভয়ে সকলে ভীত, বাঘের ভয়ে সকলে ভীত। দেখো এই যে এখানে কি এই বাঘের, এটা কি মূল শব্দ না, এই বাঘের এই শব্দটির মূল শব্দ হচ্ছে কি বাঘ, বাঘ হচ্ছে মূল শব্দ। তাহলে এই বাঘ শব্দটির সাথে কি যুক্ত হয়েছে, বাঘ শব্দের সাথে এর যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখেছি যে কি এর হচ্ছে একটি কি বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। তার মানে এই বাক্যের বাঘ শব্দটির সাথে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে দেখো সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে কি এ অন্তস্থ অ এবং তে। যেমন লক্ষ্য করো বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে। ধরো এই যে শব্দটা নিচে দাগ দেওয়া হয়েছে, এই বনে এর মূল শব্দ কি, বনে শব্দটির মূল শব্দ হচ্ছে বন, এর মূল শব্দ হচ্ছে বন। তো দেখো এই বন সাথে বন শব্দটির সাথে কি যুক্ত হয়েছে, এ বিভক্তি যুক্ত হয়েছে। তার মানে এই বনে বাঘ আছে, বনে বাঘ থাকে, এই বাক্যের বনে শব্দটির সাথে কি যুক্ত হয়েছে, সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। তারপরে ঘোড়ায় গাড়ি টানে, যদি ঘোড়ায় শব্দটি বিভক্তি নির্ণয় করতে বলা হয়, লক্ষ্য করো এই ঘোড়ায় এটা কিন্তু মূল শব্দ না, মূল শব্দ হচ্ছে কি ঘোড়া। এই ঘোড়ায় শব্দটির মূল শব্দ হচ্ছে কি ঘোড়া। তাহলে তার সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে অন্তস্থ অ, এই যে অন্তস্থ অ থাকলে কি হবে, সপ্তমী বিভক্তি হবে। তার মানে এই বাক্যের এই ঘোড়া শব্দটির সাথে কি হয়েছে, সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। তো একটা জিনিস তোমরা মনে রাখবা যে যখন বাক্যের কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়, তখন কিন্তু কি থাকে যে পরীক্ষার প্রশ্নে তোমরা দেখবা যে হয়তো একটা এরকম দাগ দেওয়া থাকবে যে বাঘের ভয়ে সকলে ভীত,
বাক্যের যেমন নিম্নে একটা দাগ দেওয়া আছে, এখানে লেখা থাকতে পারে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি, তার মানে যে শব্দটার নিচে একটা রেখা আছে। বা হতে পারে এরকম যে বাঘের ভয়ে সকলে ভীত, এই বাক্যের বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি। ঠিক আছে কি, তার মানে যে বাক্য যে শব্দটার নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দটাকে কি করতে হবে, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। আর যদি দাগ না দেওয়া থাকে তাহলে সেখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া হবে যে এরকম যে বনে বাঘ থাকে, এই বাক্যটিতে বনে কোন কারকে কোন বিভক্তি। তার মানে দাগ যদি না দেওয়া থাকে তাহলে এই পাশে উল্লেখ করে দেওয়া হবে যে অমুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি। বিষয়গুলো মনে রাখবে আর কি। তো আশা করি তোমরা যদি আরেকটু ভালো করে পড়ো, আর যতটুকু আমি বলেছি তোমরা হয়তো বা ইতিমধ্যে এই বিভক্তিটা কিছুটা হলেও আয়ত্তে নিয়ে এসেছো। তো আমরা একটু এই যে নিচে কতগুলো বাক্য লিখেছি, এই দেখবো এই বাক্যগুলো আমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারি কিনা। আমরা তো কারক আগে শিখেছি, বিভক্তিও শেষ করে ফেললাম। তো আমরা একটু এখানে অনুশীলন করব যে আসলে আমরা কারক ও বিভক্তি কতটুকু বুঝতে পেরেছি। তো দেখো এখানে বলা হয়েছে অন্ধজনে দেহ আলো। এই দেখো এই যে নিচে দাগ দেওয়া আছে, তার মানে কি করতে হবে, এই পদটি বা এই শব্দটি কি করতে হবে, কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো দেখো যদি বলা হয় যে অন্ধজনে দেহ আলো, এই বাক্যটির অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি, তাহলে আমাদের আগে কি করতে হবে, কারকটা নির্ণয় করতে হবে। অন্ধজনে দেহ আলো মানে এখানে দেহ মানে কিন্তু শরীর না, এই দেহ মানে হচ্ছে দাও। প্রাচীন বাংলায় ক্রিয়াপদে হ ব্যবহার করার একটা রীতি ছিল, যার কারণে দাও ব্যবহার না করে দেহ ব্যবহার করা হতো। তাহলে বলা হয়েছে অন্ধজনে আলো দাও, মানে অন্ধজনকে আলো দিতে বলা হয়েছে। অন্ধজনকে আলো দাও বা চোখ দাও, মানে এখানে কি বলছে, অন্ধজনকে যদি চোখ দেওয়া হয় তাহলে তো তাকে সত্য ত্যাগ করে দান করা হয়, তাই না? তো যেহেতু সত্য ত্যাগ করে দান করা হয়েছে, এই সত্য ত্যাগ করে দান করা হলে তাকে কি বলা হয়, সম্প্রদান কারক বলা হয়। তাহলে আমরা আগে কি লিখব, যে সম্প্রদানে, এই দেখো এখানে অন্ধজনে এর মূল শব্দ হচ্ছে কি অন্ধজন, অতিরিক্ত যুক্ত হয়েছে এ, অতিরিক্ত এ যুক্ত হয়েছে, তাহলে এ কোন বিভক্তি, এ সপ্তমী বিভক্তি। তাহলে আমরা কি বলবো, সম্প্রদানের সপ্তমী, বা যদি আমরা বলি সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি তাহলেও হবে, তো বড় লেখার দরকার নাই। যদি আমরা বলি সম্প্রদানের সপ্তমী তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে লক্ষ্য করো পরের বাক্যটি বলা হয়েছে শিকারী বিড়াল গোফে চেনা যায়। দেখো দাগ দেওয়া আছে কোনটার নিচে, দাগ দেওয়া আছে গোফে শব্দটির নিচে। তো আমরা আগে কারক নির্ণয় করবো, তারপর বিভক্তি নির্ণয় করবো। দেখো শিকারী বিড়াল গোফে চেনা যায়, এই যে শিকারী বিড়াল চেনার একটা উপায় হচ্ছে কি, ওই বিড়ালের গোফ। তাহলে যেহেতু এটা একটা চেনার উপায় বা চিন্তা আমাদেরকে সাহায্য করেছে কি এই গোফ, তাহলে ওই যে আমরা করেছি যে ওই ক্রিয়া সম্পাদনের হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায়কে কি বলা হয়, করণ কারক বলা হয়। যেহেতু একটা এটা আমাদের সহায়ক, চিনতে কি করেছে, সহায়তা করেছে, তাহলে এটা করণ কারক। তাহলে আমরা কি লিখবো, প্রথমে করণে দেখো এই যে গোফ, এই গোফ শব্দটির সাথে কি যুক্ত হয়েছে, একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। তার মানে আগেটাই দেখেছি এ হচ্ছে সপ্তমী বিভক্তি, অর্থাৎ এখানে এ সপ্তমী, তার মানে এটা হচ্ছে কি করণের সপ্তমী বা করণ কারকের সপ্তমী যাই হোক। তারপরে সুজন বিদ্যালয়ে যায়, দাগটা আছে কার নিচে, সুজন শব্দটির নিচে। সুজন শব্দের নিচে দাগ দেওয়া আছে। দেখো সুজন কিন্তু একটা নাম, মূল নাম, এর সাথে কিছুই যুক্ত হয়নি। যেহেতু এর সাথে কিছুই যুক্ত হয়নি তাহলে এটা কি হবে, শূন্য হবে। আর কারণটা কি হবে, সুজন বিদ্যালয়ে যায়, তার মানে এই বাক্যের কাজ করে কে, সুজন। তাহলে কাজ করলে কি হয়, কর্তা হয়। অতএব এটা কি হবে, কর্তায় শূন্য বা কর্তায় প্রথমা, যাই বলো প্রথমা শূন্য বিভক্তি একই। তারপরে বলা আছে নাসিমা বই পড়ে, দাগটা আছে কার নিচে, বই শব্দটির নিচে। আগে কারক নির্ণয় করি। নাসিমা বই পড়ে, আমরা কর্মকারকের সংজ্ঞায় বলেছি যে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে। কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে মানে কি, যে
এই বইকে আশ্রয় করে বা বইকে কেন্দ্র করে কি করে কাজ সম্পন্ন করে থাকে, যার কারণে এই বই কি হবে, এই বই হবে কর্মকারক। তাহলে বই যদি কর্মকারক হয় তাহলে এই যে বই শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত আছে না, বই শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। যেহেতু বই শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, অতএব এটা কি হবে, আমরা কি বলেছি প্রথমে কারক পেয়েছি কি কর্মকারক, তাহলে কি হবে কর্মে, বই শব্দের সাথে কোনো কিছু নেই তাহলে কি হবে কর্মে শূন্য, কর্মে শূন্য বা কর্মে প্রথমা। তারপর লক্ষ্য করো, তাহলে এটা কি বললাম, বই হচ্ছে কর্মকারক আর বইয়ের সাথে বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও। এবার কি লক্ষ্য করো, এই যেখানে যেমন বলা হয়েছে অন্ধজনে দেহ আলো, এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানেও কিন্তু সত্য ত্যাগ করে কিছু দান করা হয়েছে, আর সত্য ত্যাগ করে দান করা হলে তাকে কি বলে, সম্প্রদান কারক বলে। তাহলে এটা একটা সম্প্রদান কারক, তাহলে কি হবে সম্প্রদানে। আর এই যে কে কে রে দ্বিতীয় আছে আবার চতুর্থীয় আছে, কিন্তু আমরা বলেছি কি সত্য ত্যাগ করে দান করা হলে জন্য নিমিত্তে ব্যবহার করা হলে সেটা চতুর্থী হয়। আর আমি আগে বলে দিয়েছি সম্প্রদান কারকে কে রে থাকলে সেগুলা কি হবে চতুর্থী হবে স্বাভাবিকভাবে। তাহলে এটাও কি হবে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তারপরে লক্ষ্য করা আছে ধনী দরিদ্রকে ঘৃণা করে। আসলে প্রকৃতপক্ষে কথাটা এতটাও সত্য বলা যায় না, অনেক ধনীও কি করে গরিবদেরকে ঘৃণা করে না, ভালোবাসে। তারপরেও কিছু হয়তো বা থাকে যার গরিবরা দরিদ্রকে ঘৃণা করে। এটা আসলে এটা জাস্ট একটা উদাহরণ, শুধু তোমরা এটা আবার নেগেটিভ মাইন্ডে নিও না। তো এই ধনী দরিদ্রকে ঘৃণা করে, এখানে দেখো দাগ দেওয়া হয়েছে কি দরিদ্রকে শব্দের নিচে, আর এই দরিদ্রকে শব্দের মূল শব্দটা হচ্ছে কি দরিদ্র, মূল শব্দটা হচ্ছে কি দরিদ্র। আর এই দরিদ্র শব্দের সাথে কি যুক্ত হয়েছে কে, কে রে দ্বিতীয় আছে চতুর্থীয় আছে, কিন্তু এখানে কিন্তু কাউকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয়নি বা কারোর জন্য বা নিমিত্তে ব্যবহার করা হয়নি। অতএব এটা কি হবে, এটা হবে কর্মে কি, এটা হবে কর্মে দ্বিতীয়া। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মূল বইটা থেকে দেখবা কারক ও বিভক্তি যে অধ্যায়টা বা আছে, শেষাংশে দেওয়া আছে কারক বিভক্তি নির্ণয়ে অনেকগুলো বাক্য দেওয়া আছে, অনেক বাক্য দেওয়া আছে, লক্ষ্য করবে। তো এই বাক্যগুলা ভালো করে পড়বে। দেখো এখানে পাশে ই লেখা আছে, কারক বিভক্তি লেখা আছে, তোমরা প্রথমে পড়ে নেবে। আর এটা থেকে যা বুঝতে পারছো তা থেকে তোমরা নিজেরাই চেষ্টা করবে যে আসলে তোমরা কতটা কারক বিভক্তি নির্ণয় করতে শিখেছো। আর ওই বইয়ের ওইগুলা যদি অনুশীলন করো, পড়ে তারপরে খাতায় লেখো, তাহলে আশা করি কারক বিভক্তি সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকবে না। তারপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। নিয়মিত পড়াশোনা করবে, সবসময় বাসায় অবস্থান করবে। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে পরবর্তী কোনো অংশ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।